হওয়াতে পারেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী। লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ কেন্দ্রের। বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিল পেশের পরেই কিন্তু তুমুল হট্টগোল দেখা গেল বিরোধীদের তরফ থেকে। তারা বিরোধিতা দিলেন। টানা 30 দিন হেফাজতে থাকলে এবং 5 বছরের বেশি সাজার আশঙ্কা থাকলে পদচ্যুতি ঘটবে। বিল পেশের পর পাঠানো হবে সংসদীয় যৌথ কমিটির কাছে। এই বিলের তীব্র বিরোধিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা। ইসি দিয়ে এসআইআর ব্যর্থ হওয়ার পরেই ইডি দিয়ে কাজ সারতে চাইছে কেন্দ্র, ঠিক এমনটাই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটে হারাতে না পারলে ইচ্ছামতো গ্রেফতারের জন্য বিল, এমনই বক্তব্য রাখলেন অভিষেক মনু সিংভি। কেন্দ্রের তরফ থেকে নয়া বিল আনা হচ্ছে, ধৃত মন্ত্রীদের সরাতেই এই বিল আনা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এই বিল আনছে বলেই তোপ দেখেছেন বিরোধীরা। আজ সংবিধান সংশোধনী বিল পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন সংশোধনী বিলের অধীনে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী তারা কিন্তু প্রত্যেকেই রয়েছেন এই নতুন বিলের মধ্যে। বিল পেশের পরেই নতুন সংশোধনী বিলের অধীনে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী তারা থাকছেন। আমাদের সহকর্মী বাসব রায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। বাসব, এই নতুন বিল সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য প্লিজ। এই বিলটা অ্যাকচুয়ালি 3টে বিল আনা হয়েছে। একটা বিল তো যেটা নিয়ে সবচেয়ে বেশি কেওয়াস হচ্ছে, হট্টগোল হচ্ছে, সেটা হলো এটাকে বলা হচ্ছে যে সংবিধান সংশোধনী বিল, 130তম সংবিধান সংশোধন। বিলে কি আছে? বিলে একটা অদ্ভুত কথা বলা হয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী থেকে ভারতের যে কোনো রাজ্যের যে কোনো মন্ত্রী যদি অ্যারেস্ট হয়, তাহলে সে যদি 30 দিন জেলে থাকে এবং তার বিরুদ্ধে যেসব ধারা আনা হবে তখন, মানে যেসব ধারায় জেলে যাবে, সেগুলোর যদি শাস্তি 5 বছরের বেশি ব্যবস্থা থাকে, সাজা প্রাপ্ত না কিন্তু শুধু ব্যবস্থা থাকলেই হলো। ধরা যাক পিএমএলএ কেস বা ইউএপিএ কেস, অর্থাৎ সিডিশন কেস, এগুলো সবকটারই মিনিমাম সাজাটা হচ্ছে 7 বছর। সেই রকম কোন একটা কেসে যদি 30 দিনের বেশি একজন জেলে থাকে কোনো মন্ত্রী, তাহলে তাকে পদত্যাগ করতে হবে। আর যদি পদত্যাগ সে না করে 31তম দিনে এটা অটোমেটিক্যালি সে পদচ্যুত হবে। এর অর্থ হচ্ছে যে কোনো মন্ত্রীকে কেন্দ্রীয় সরকার যে কোনো এজেন্সি দিয়ে যদি ধরে নেয় এবং 30 দিন জেলে রাখতে পারে, তাহলেই সেই মন্ত্রী পদচ্যুত হবে। স্বাভাবিকভাবেই আমাদের দেশের যে আইন, সেই আইনের বিরুদ্ধে যাচ্ছে এটা। তার মানে অভিযুক্তকেই শাস্তি দেওয়া হচ্ছে দোষী প্রমাণিত হওয়ার আগে। তো বিল পেশ হয়েছে লোকসভায়, বিরোধীরা প্রবল প্রতিবাদ করেছে, কিন্তু তারপরও ধ্বনি ভোটে এটা চলে গেল জেপিসি অর্থাৎ যৌথ সংসদীয় কমিটির কাছে। আর এছাড়া আরো 2টো বিল পেশ হয়েছে। একটা হচ্ছে জম্মু কাশ্মীর নিয়ে, আরেকটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে। এই মোটামুটি বিষয়। আরেকটা কথা বলে দিতে হবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিলের বিরোধিতা একটা দীর্ঘ পোস্ট করেছেন, যে পোস্টে তিনি এই বিলকে চরম অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং বলেছেন যে এখন যে অবস্থা হচ্ছে এটা সুপার ইমার্জেন্সির চেয়েও বেশি কিছু হচ্ছে, আর বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে এই বিলে। কারণ অভিযুক্তই এখানে শাস্তি পেয়ে যাবে। এতদিন ধরে বিচারের যে বিষয়টা চলতো, যতক্ষণ না কেউ শাস্তি পাচ্ছে, দোষী প্রমাণিত হচ্ছে, তাকে দোষী বলা যাবে না, সেই ধারণাটাকেই চেঞ্জ করা হচ্ছে এই বিলকে। এটা মমতা ব্যানার্জি বলেছেন। তার আগে অভিষেকও একটা পোস্ট করে এই বিলের বিরোধিতা করে অনেক কিছু একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। একেবারে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী বাসব রায় এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। কেসি বেণুগোপাল, প্রিয়াঙ্কা গান্ধী, আসাউদ্দিন ওয়াইসি, তাদের বক্তব্য রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। তাদের কি মতামত, তারা কিভাবে দেখছেন বিষয়টিকে শুনবো। 2021 और 22 महोदय मैं प्रस्ताव करता हूं कि भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। महोदय मैं प्रस्ताव करता हूं कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुनर्स्थापित करने की अनुमति दी जाए। This is only a diversionary tactic, sir. This is a draconian law. This is not going to pass. This parliament is not going to pass this bill at all. They want to divert the attention of this entire electoral frauds and this yatra, Bihar yatra, Rahulji's yatra. The minimum purpose is only that. Basically, you have to understand, this actually is they are trying to constitutionalize the vendetta politics. This is what? See it as a completely draconian thing.
it goes against everything. And to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people. Because what it basically allows a government to do is to put you don't even have to be convicted. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. It's there plain for everybody to see. So I think that it's absolutely wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic, and it's very unfortunate. देखिए, ये जो 3 बिल लाए आज इंट्रोड्यूस होंगे, हमारी पार्टी का मानना ये है कि ये थियोरी ऑफ सेपरेशन ऑफ पावर्स का, ड्यू प्रोसेस का, और जो जनता को ये इख्तियार है कि वो इलेक्टेड गवर्नमेंट्स को अकाउंटेबल बनाए, ये सब चीजें उसके खिलाफ जाता है। सेपरेशन ऑफ पावर्स आप देख लीजिए कि एग्जीक्यूटिव एजेंसीज को फ्री रन मिल जाएगा, कि वो खुद जज, जूरी और एग्जीक्यूशनर हो जाएंगे, और मुख्यमंत्री को हटाना है तो असेंबली में हटाते हैं। अब आप मेरे को ये बताइए कि BNSS में इतने ऐसे सेक्शंस हैं कि किसी को भी आप एक सेक्शन लगा दीजिए 5 साल के ऊपर का, तो लाजमी है वो 30 दिन के अंदर, 30 अंदर BNS में यह है कि 90 डेज तक पुलिस कस्टडी ले सकती है। तो ये मेरे ख्याल से ये 1930 का गेस्टापो मूवमेंट हम भारत में देख रहे हैं। এই নতুন বিল নিয়ে কেন্দ্রকে তুলে ধরা তৃণমূল নেত্রীর। গণতন্ত্রের কালো দিন বিলের তীব্র বিরোধিতা করছেন। সংবিধান সংশোধনী বিল নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত এই বিল। এটা সুপার এমার্জেন্সির চেয়েও ভয়ঙ্কর দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী। নয়া বিল নিয়ে কেন্দ্রকে তুলে ধরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সুপার এমার্জেন্সির চেয়েও ভয়ঙ্কর, এমনই দাবি মুখ্যমন্ত্রীর। গণতন্ত্রের কালো দিন বিলের তীব্র বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সহকর্মী রণজয় টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রণজয়, এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতা করেছেন এই বিলকে কেন্দ্র করে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধীরা তারা প্রত্যেকেই বিলের বিরোধিতা করছেন। হ্যাঁ, দেখো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই তিনি এই বিলের বিরাটভাবে বিরোধিতা করেছিলেন, এবং তার ঘন্টা 3 পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন। এবং যে বিল নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে ড্রাকোনিয়ান ল, এবং যে ফেডারেল স্ট্রাকচার সেটাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করার চেষ্টা করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে এই বিল অত্যন্ত লজ্জাজনক কন্ডেম করেছেন হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল সংশোধনকে। এবং সেই জায়গা থেকে পরিষ্কারভাবে আজকে গণতন্ত্রের ওপর আঘাত হচ্ছে, আজকে কালো দিন এবং সুপার এমার্জেন্সির মতো ভয়ঙ্কর এই বিল অ্যামেন্ড করতে চলেছে কেন্দ্র সরকার বলে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছেন। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন যে কোনো মূল্যে হোক এই বিলকে আটকাতে হবে, এই বিল সংশোধনকে আটকাতে হবে। এবং সেই জায়গা থেকে ইন্ডিয়া অ্যালায়েন্স সহ বিরোধী অপোজিশন যারা রাজনৈতিক রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছে, আঞ্চলিক যে দলগুলো রয়েছে, সবার কাছেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, যেটা কিন্তু শুধুমাত্র বাংলা নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেই ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। যে কোনো মূল্যে হোক এই বিলকে আটকাতে হবে। এবং এখান থেকেই এইভাবেই কিন্তু যেভাবে কেন্দ্র সরকার ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করে বিরোধীদের কন্ট্রোল করার চেষ্টা করছে এবং ড্রাকোনিয়ান ল চালু করার চেষ্টা করছে, সেই জায়গা থেকে সারা দেশব্যাপী যাতে এই বিলের বিরুদ্ধে সামিল হয়, সেখান থেকেই কিন্তু আবেদন বা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই অনেক অনেক ধন্যবাদ রণজয়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশের গণতন্ত্র হত্যা করা হচ্ছে, যে কোনো মূল্যে এই বিল রুখতে হবে, গণতন্ত্রকে আমাদের বাঁচাতে হবে, ঠিক এমনটাই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী।
আর আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বিলের বিরোধিতা করেছেন। লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশের পরেই তুমুল হট্টগোল, বিরোধীদের কড়া ভাষায় প্রতিবাদে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সে পোস্ট করে তিনি জানিয়েছেন যে এই কর্তৃত্ববাদী মনোভাবের তীব্র নিন্দা জানাই, এই কঠোর সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করি। এক্সে পোস্ট করে তিনি আরো লিখেছেন যে এসআইআর বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনের অপব্যবহারের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর সরকার এই বিলের মাধ্যমে বিরোধী নেতাদের টার্গেট করবে, গ্রেফতার করে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করবে, যার ফলে ধ্বংস হবে গণতন্ত্র। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছবি দেখছেন আপনারা। এই বিষয়ে বিজেপি নেতা দেবজিৎ সরকারের বক্তব্য আমাদের কাছে রয়েছে, কি বলছেন তিনি শোনাবো। কোন জায়গা থেকে আপত্তি করছেন? বিলের বিরোধিতা করে, সংবিধান সংশোধনীর বিরোধিতা করে ওনারা কোন নাটকটা করছেন এবং নাটকে কি হচ্ছে? সবাই তো ভিলেন, কোন হিরো নেই এই নাটকে। সবাই মিলে ভিলেনের রোল করেছেন। ওরা তো জানেন যে এটা ঘটনা। গণতান্ত্রিক পদ্ধতির সুবিধে নিয়ে সবাই মিলে যা ইচ্ছে তাই করেছে এই দেশটার সঙ্গে। দুনিয়ার বলতে খারাপ লাগে, অভিযুক্ত এবং শুধু অভিযুক্ত আসামি নন, যারা কিনা মামলায় যারা দোষী সাব্যস্ত হয়ে গেছেন তারা অব্দি দেশ চালানোর চেষ্টা করেছেন, রাজ্যগুলো চালানোর চেষ্টা করেছেন। আরে এটা তো কমন। এটা যদি হয়, এটা তো বিজেপিরও যদি কোনো খারাপ লোক কখনো এই জায়গায় বসে তাহলে তারও চাকরি যাবে। এদের আপত্তি কি আছে? ব্যথাটা কোথায় সেটা বলুক জনগণের কাছে পরিষ্কার করে। প্রথমত বলুক বিলের কোন জায়গাটাতে এদের আপত্তি। যা দোষী সাব্যস্ত হলে বা 60 দিনের বেশি জেলে থাকলে, নির্দিষ্ট সময়ের বেশি জেলে থাকলে তারপরেও তাদেরকে দেশ শাসন করার অধিকার দিতে হবে, জনতা তা মেনে নেবে। আমাদের সংবিধান এটাকে প্রশ্রয় দিয়ে যাবে। অদ্ভুত ব্যাপার।